ছুটি চকলেট খাচ্ছে। এইমাত্র টিচার চলে গেছে, টিচার চলে যাওয়ার পর ও এখন বসেছে টিভি দেখতে। আর তোমরা কে কে মুভিটা দেখেছো অবশ্যই জানিও। এই মুভিটার নাম কি বলো, কমেন্ট করে জানিও। আর এইদিকে চলো তাহলে আমি এখন আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। চলো তাহলে ঝটপট আমি আমার জামা কাপড়গুলো গোছাই। শুভ্রজিৎ আসার আগে করে নিতে হবে, কেননা ও এলে আর তখন আর হবে না। ও তো সেই আসবে 2-3টে নাগাদ। আমি তার আগে কিছুটা গুছিয়ে রেখে দিই। এই একটা ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর যেন বেশি ব্যাগ করব না। আর আমার একটা সাইড ব্যাগ। এই দেখো আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আর একটু মিঠিকে বললাম তুই পড়াশোনা করে নে, কেননা তোর হোমওয়ার্কগুলো কমপ্লিট কর, স্কুলের হোমওয়ার্ক এগুলো, তাই ও কমপ্লিট করছে। আর এদিকে টিভি জ্বালিয়ে রেখে দিয়েছে, সিনচ্যান দেখছে। সকাল সকাল উঠে পড়েছিলাম, দেরি হয়ে গেছিলো, 5:15 বাস। তাই তোমাদেরকে ভিডিওটাতে কথাটা বাজে এসছে বলে তাই আমি আবার ভয়েসটা দিয়েছি। তা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এটা বলার জন্যে। আর 4:30টার সময় ঘুম থেকে ওঠার আগে তার আগেই আমি একটুখানি কয়েকটা কাজ করে ফেলেছিলাম। বাসি ঘরটা ঝাড় দেওয়া, অনেক কিছুই করে ফেলেছিলাম। আর এত দেরি হয়ে গেছিলো কি আর বলবো। মিঠি আর আমি তো রীতিমতো দৌড়াচ্ছি। ওর বাবা তো আগেই বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে রিক্সা দেখছে যদি রিক্সা পাওয়া যায়, কেননা 5:15 অত সকাল সকাল যদিও বা পেয়ে গেছি, দেখছি অনেক রিক্সায় দাঁড়িয়েছিল, তা পেয়েও গেছি, ভালো কথা। তাহলে মিঠি তো চোখে ঢুলে পড়েছে ও বেচারা, কেননা রাত্রেবেলা একটায় শুয়ে 4:30টার সময় ওঠাটা খুবই টাফ। আর শুভ্রজিৎ তো খুব খুশি, যেহেতু বাড়ি আসছে, বেশ অনেক দিন পরই বাড়ি আসছে। তাই তোমাদেরকে ওটাই বলছিলাম, কিন্তু দেখো ভয়েসটা একদমই দিতে পারিনি, সরি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। এই যে আমাদের রাস্তা বাগুইহাটির দক্ষিণ পাড়া থেকে। তোমরা হয়তো বোর হয়ে গেছো জায়গাটা দেখতে দেখতে, কিন্তু কিছু করার নেই, আমাদের 2 দিন অন্তর দুর্গাপুর যেতে হচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ ওই যে সেই জায়গাটা, যেখান থেকে আমরা বাসে উঠি বাগুইহাটি থেকে। দেখে তাহলে চিনতেই পেলে জায়গাটা। আর শুভ্রজিৎ গেছে মিঠির জন্য কিছু আনতে। এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে শুভ্রজিৎ তোমাদেরকে হাই করছে। আর মিঠির এতটাই ঘুম পেয়েছে বেচারার, ও আর তাকাতে পারছে না, খুবই শরীরটা ওর খারাপ লাগছে। তাই উঠে ওর জন্য আমি বিস্কুট কিনে নিয়েছিলাম আগেই, তা ওকে একটু বিস্কুট খাইয়ে দিলাম, বললাম তুই একটু খেয়ে নে, নয়তো শরীর খারাপ লাগছে। আর ও খুব ঘুমানোর চেষ্টা করছে। আর এই যে দক্ষিণেশ্বরের মন্দির, তা গঙ্গাকে নেওয়ার চেষ্টা করেছিলাম, দক্ষিণেশ্বরের মন্দিরটাকে একটু নেওয়ার চেষ্টা করেছিলাম। তোমরা পারলে প্রণাম করে নিও। আর এই যে আমরা শক্তি করে নেমেও পড়েছি। নেমে শুভ্রজিৎ কচুরি খাচ্ছে, তা ও আবার কচুরি খেতে খুব ভালোবাসে, শক্তিগড়ের কচুরি। ও আবার বলে যে আমরা তো প্রতিদিন যাচ্ছি না রাস্তা দিয়ে, খেয়ে যাই। আমি বাবারে তুমি পারোও বটে এই গরমের মধ্যে কচুরি খেতে। আমরা কেউ মিঠি আর আমি খাইনি। মিঠি আর আমি চটপটি নিয়েছি আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাসে উঠে পড়েছি। তা তোমাদেরকে দেখাচ্ছি যে চারিদিকটা ঘুরে, যে তোমরা এইখানে কে মিষ্টি খেয়েছো বা এখানে কে এসছো, বর্ধমানে কে কে থাকো কমেন্ট করে জানিও অবশ্যই। আর আমি আর মিঠিতে বলছি ভেতরে ঢুকে বসে পড়ি, কেননা প্রচণ্ড বাইরে গরম। এই দেখো ভেতরে ঢুকেও পড়েছি, ঢুকে না দূর থেকে এই দোকানগুলো দেখতে পাচ্ছি। আর এদিকে চারিদিকে তো মিষ্টির দোকান। আর আমরা পৌঁছেও গেছি। পৌঁছে গিয়ে প্রথমে আমরা ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, কেননা এত গরম লেগেছে, এত কষ্ট হচ্ছিলো, তাই একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই সাইডটা, ওই যে এইদিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। এরপরেই আমরা ঢুকে যাব অটোর জন্য, আবার দাঁড়াবো গিয়ে, অটো হয়তো বুক করেই যাব। আর সেখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, প্লিজ প্লিজ করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। আর ঘরে ঢুকে যাওয়ার পর এই যে দেখো আমাদের খেতেও দিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম হালকা কিছু করে রাখতে, তো এখনকার জন্য এখানেই শেষ করলাম। টাটা।